আজকে বানিয়েছি আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাজার থেকে আর কেনা নয়, বাড়িতেই সামান্য আটা দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে খাস্তা বিস্কুট, যা চায়ের সাথে জমিয়ে খেতে পারবেন। এতে নেই কোনো প্রিজারভেটিভ, নেই কোনো দূষিত পদার্থ, যা বাচ্চা থেকে বয়স্ক মানুষ নির্বিঘ্নে নাস্তা হিসাবে বা চায়ের সাথে খেতে পারবে যখন খুশি তখন। এই বিস্কুটগুলো করতে গেলে একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন। সেই বাটির মাপে সমস্ত কিছু নিলে তবে বিস্কুটগুলো পারফেক্ট হবে। এখানে আমি 2 কাপ আটা নিলাম, হাফ কাপ সুজি, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ দারুচিনি পাউডার দিলাম একটা ফ্লেভার আনার জন্য। এগুলো সব ভালো করে মেখে নেব। 6 টেবিল চামচ সাদা তেল দেব, আপনারা ঘিও দিতে পারেন। এবার ভালো করে তেলটাকে ঘষে ঘষে আটার মধ্যে মেখে নেব। প্রতিটা কোণায় যাতে তেলটা ভালো করে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেলটা মাখানোর পর আটাটাকে এরকম মুঠো করে দেখতে হবে। যদি মুঠোটা এরকম ঠিক হয় তাহলে জেনে নিতে হবে ময়ামটা আমার পারফেক্ট আছে। এবার এখানে নিয়েছি 1/4 কাপ নারকেল কোড়া, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আটা সুজির মধ্যে মেখে নেব। 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা একটু এরকম মোটা দানা নেবেন, তাহলে বিস্কুটটা ভালোই হবে। 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল নিয়েছে। এই হাফ বাটি জলটা চিনিতে মিশিয়ে দিলাম। জাস্ট 4 থেকে 5 মিনিট একটু গুলে নেব, বেশি গুলবো না, যাতে একটু গোটা গোটা থাকে, তাহলে বিস্কুটে খেতে ভালো লাগবে। চিনি আর জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটা শক্ত ডো করে নেব। ডোটা হবে রুটির মতো। একটু সময় নিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে শক্ত শক্ত করেই মাখতে হবে, তবেই বিস্কুটটা খাস্তা মচমচে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য রেস্ট দিলাম। চাপা থাক। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবারে কিছুটা নেব, বাকিটা চাপা দিয়ে আবার রেখে দেব। হাওয়া যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একটা গোল্লা পাকাবো। সব দিকটা সমান করে একটা বড় করে একটু মোটা মোটা করে বেলে নেব। এবার ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব।
এইভাবে বিস্কুটের আকারে কেটে নেব চৌকো করে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ছুরির যেদিকে ধার নেই সেই দিক দিয়ে প্রথমে মিডিলের বরাবর এটাকে মাঝখানে রেখে এই সাইডে একটা দাগ দিয়ে দেবো, যাতে পুরোটা কাটা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর এদিকেও এবার প্রান্তভাগ এদিকে তার ঠিক মিডিল পোর্শন এইভাবে প্রত্যেকটায় ডিজাইন করে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। বিস্কুটগুলো ভাজতে গেলে তেলটাকে আগে ভালো করে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলটা আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে, বেশি হাই হিট করা চলবে না, আর সময় নিয়ে নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে। বিস্কুটগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন নরম মনে হবে, যেহেতু চিনি আছে। এগুলো ঠান্ডা হলে তখন মুচমুচে হবে। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার বাকিগুলো গ্যাস নেভানো অবস্থাতেই দিয়ে দেব। এখনো গ্যাসটা নেভানোই আছে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, গ্যাসটাকে সিমে করে দিই। সিমে করেই এগুলোকে ভাজতে হবে, তবেই এগুলো মুচমুচে মুড়মুড়ে হবে। আর এগুলো দিয়েই সঙ্গে সঙ্গে উল্টানো হবে না, কারণ এগুলো খুবই নরম। কম করে 2-3 মিনিট পরে তবেই আস্তে করে উল্টিয়ে দেবেন। এইগুলো উল্টে পাল্টে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর সময় গ্যাসটাকে হাই হিটে করে নিতে হবে, তাহলে যে এক্সট্রা তেলটা কড়াতেই রয়ে যাবে। আপনারাও এভাবে বাড়িতে আটা দিয়ে বিস্কুট রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।